হাতে মাখানো মাছ যে এত মজা হয় আগে জানতাম না, সত্যি অনেক বেশি মজা। তো একবার ট্রাই করে এটা এখন বারবারে রান্না করি, তো অনেক বেশি মজা হয়, আপনারাও ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এস এম সালমাস কিচেন থেকে আমি সালমা চলে এসেছি আরও একটি নিউ ভিডিও নিয়ে। আজকে দেখাবো আপনাদেরকে হাতে মেখে কম মশলা দিয়ে কিভাবে মাছ রান্না করবেন, আর অনেক বেশি মজা হবে। তো তাহলে দেখেন, এখানে আমি একটা বড় কাতল মাছের পিস নিছি ৬-৭টা। এরপর এগুলোকে আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দিছি। অন্য কোনো বাটি অথবা কোনো কিছুই নিতে হবে না, যেই পাতিলে যে ফ্যানে এটা রান্না করবেন ওই ফ্যানে সব কিছু দিলে হবে। তো এখানে আমি বড় সাইজের 2টা টমেটো দিয়ে দিছি, আর 1 চা চামচ দিয়ে দিছি আদা বাটা, আর হচ্ছে 1 চা চামচ দিয়ে দিছি হলুদ গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিছি মরিচের গুঁড়া, আর 1 চা চামচ দিয়ে দিতেছি এখানে কাশ্মীরি মরিচের গুঁড়া, আর দিয়ে দিছি স্বাদ অনুযায়ী লবণ। তো মরিচ আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, এটা বেশি ঝাল ঝাল হলে খেতে আরও বেশি ভালো লাগে। তো আমি এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ ব্লেন্ডার করে দিয়ে দিচ্ছি। এখানে কোনো রসুন অ্যাড করতে হবে না, এটা পেঁয়াজ আর টমেটোটা থাকলে এটার ঝোলটা বেশি মজা হয়। আর এখানে অবশ্যই সরিষার তেলটা ইউজ করতে হবে অনেক পরিমাণে। এখানে যেহেতু কোনো পানি ইউজ করা যাবে না, তো এই তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। টমেটোটাও অবশ্যই কিন্তু দিতে হবে। এই রেসিপিটা হচ্ছে মূল উপকরণে হচ্ছে টমেটো। তো এখানে আমি যা উপকরণ দিছি সবগুলোই লাগবে। তো আর তেলের পরিমাণটা বেশি দিতে হবে, কারণ হচ্ছে এগুলো যেহেতু ফ্রাই করব না, তাই তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। এই তেল আর হচ্ছে টমেটোর থেকে যে পানিটা বাইর হবে এটা দিয়ে আমরা মাছটা রান্না করব, এখানে কোনো ধরনের পানি ইউজ করব না। তো এভাবে আমি ভালোভাবে মেখে মাছটাকে আমি রেস্টে রেখে দিব 10 মিনিট। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে না রাখলেও চলবে, সোজাসুজি চুলায় বসিয়ে দিতে পারবেন। তো দেখেন, এটাকে আমি 10 মিনিট রাখার পর চুলায় দিয়ে দিছি। তো 5 মিনিট পর ঢাকনাটা খুলে বলক আসার পর এটাকে আমি এখন এপাট ওপিট করে উল্টিয়ে দিব। যেহেতু এটা মাছ আর এটা যেহেতু আমরা ফ্রাই করি নাই, তো এটাকে একদম আলতো হাতে এটাকে উল্টিয়ে দিতে হবে যেন এটা ভেঙে না যায়। তো এটাকে আমি উল্টিয়ে আবারও রান্না করে নিব 10 মিনিট। এ সময় চুলার আঁচটা মিডিয়াম হিটে দেয়া থাকবে, এটা বাড়িয়ে দিলে ঝোলটা শুকিয়ে যাবে, তাহলে মাছটা ভিতরে কাঁচা থেকে যাবে, মাছটা তাহলে হবে না। তো আমি এপাট ওপিট করে এটা উল্টিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে মিডিয়াম আছে, এটাকে আমি আবারও 10 মিনিট কুক করে নিব ঢাকনা দিয়ে। 10 মিনিট পরে এটাকে আমি আবারও একবার উল্টাই দিব। তো এটা কিন্তু, এই কাজটা কিন্তু খুবই ধৈর্য সহকারে করতে হবে, যেহেতু এটার ভিতরে আমরা কোনো পানি ইউজ করি নাই। দেখেন, টমেটোগুলো একদম গলে গেছে, ঝোলটা একদম ঘন হয়ে গেছে। তো আবারও আমি আলতো হাতে মাছটাকে উল্টিয়ে দিছি। এভাবে আমরা 2-3 বার করে করে নিব। যেহেতু মাছটা কাঁচা, তো এটা হতে একটু সময় লাগবে, তাই ধৈর্য ধরে করতে হবে। তো এটা আমি আবার উল্টিয়ে এটাকে ডেকে দিব আবারও কয়েক মিনিটের জন্য। তো আসলে এই মাছটার মজা হচ্ছে ঝোলটা। আর এখানে আমি দিয়ে দিতেছি গোটা কাঁচামরিচ, আপনারা চাইলে কেটেও দিতে পারেন। তো আমি শুধু ফ্লেভারের জন্য দিয়ে দিতেছি, বেশি ঝাল দিব না, তাই এটা আমি কেটে দিই নাই। এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নিব। তো মাছটা কিন্তু ধৈর্য ধরে কিন্তু রান্না করতে হবে। আর হচ্ছে এই মাছটার মজা হচ্ছে ঝোল, ঝোলটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, মাছ খেতে হবে না, অনেক বেশি মজা ঝোলটা। এখানে দেখছেন কোনো পানি ইউজ করি নাই, পানি ছাড়াও মাছটা অনেক সুন্দরভাবে রান্না হয়ে গেছে। তো এখানে আমি গরম মশলা দিয়ে দিছি প্রায় 1 চামচের থেকে একটু কম, যেহেতু এটা বড় মাছ, তো মশলাটা দিলে অনেক বেশি মজা হয়। তো এটা অপশনাল, দিলেও দিতে পারেন, নাও দিতে পারেন, সমস্যা নাই। আর মশলাটা দিলে মাছটা পুরা মাংসের ফ্লেভার আসে, খেতে অনেক বেশি মজা লাগে। আর এই মশলাটা আমার ঘরে তৈরি।
তো দিয়ে দিছি ১ চামচ, ১ চামচের থেকেও একটু কম। এরপর এটাকে আমি আবারও একবার উল্টিয়ে দিছি, আর এটাকে উল্টাবো না। তো এটা কিন্তু অনেক ধৈর্য সহকারে রান্না করতে হবে মাছটা। তো আবারও আমি এটাকে একটু ঢেকে দিব। এরপরে আমি এটার ভিতরে ধনেপাতা কুচি দিয়ে দিব। ধনেপাতা কুচি দিয়ে আরও ২ মিনিট এটাকে রান্না করে নামিয়ে নিব। ভিডিওটি কে কোথায় থেকে দেখতেছেন একটা কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।